সিন্ধুকের চাবিটা নিজের বাচ্চার হাতে দেন না, আপনার ঔরসের সন্তান। যদি বলা হয় ওর কাছে দিয়া গেলেই তো হয়, আপনি বলেন 7 বছরের বাচ্চা, এটা দেখে রাখতে পারবো না। আপনি একটা সিন্ধুকের চাবি দিয়া যে বাচ্চাটাকে বিশ্বাস করেন নাই, ঘরের তালার চাবি দিয়া যে বাচ্চাটাকে বিশ্বাস করেন নাই, একটা গ্লাস, কাচের গ্লাস ওকে খাইতে দেন নাই, নিজের বাচ্চারে খাওয়ানোর জন্য প্লাস্টিকের গ্লাস কিনে আনছেন, কাচের গ্লাসটা সংরক্ষণ করতে পারবে আপনার সন্তান, এই বিশ্বাস আপনার নাই। তাই আপনি প্লাস্টিকের গ্লাস তাকে খাওয়ার জন্য, পানি পান করার জন্য সামনে দিলেন। 500 টাকার একটা নোট নিজের সন্তান, নিজের উরুষের সন্তানকে বিশ্বাস করো নাই, তার হাতে দাও নাই, আরেকজনের হাতে দিয়েছ। কিন্তু আমার আল্লাহ যদি কাউকে দেয় ইলমে দ্বীনের জন্য, মহান আল্লাহ যদি কাউকে মনোনয়ন দিয়ে ফেলে, তার বয়স দেখে না, তার বংশ দেখে না, কি খায়, ডাল খায় না ডিম খায় তা তাকায় দেখে না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কাউকে পছন্দ করে ফেলে, আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়া দেয়। বাচ্চাটা ছোট বলে তাকে বঞ্চিত করে না, মা বাবাও বিশ্বাস করে নাই নিজের সন্তান, তারপরেও কিন্তু মহান আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা কি আল্লাহ পাকের টোটাল লৌহে মাহফুজটা সংরক্ষণ করার জন্য তার উপরে আস্থা করে নেয়। আল্লাহ পাক কুদরত দিয়া তাকে আল্লাহ তাআলা নিজে শক্তি দিয়া তার কালামটা ছোট্ট বাচ্চার সিনার ভেতরে অঙ্কন করে বসায় দেয়। সারা দুনিয়ার সব লাইব্রেরিতে আগুন জ্বললে দুনিয়ার সব শিক্ষা অথর্ব, অচল, বিকলাঙ্গ, প্রতিবন্ধীতে পরিণত হবে, কিন্তু একটা শিক্ষার প্রতিবন্ধিততা নাই, তার কোনো বন্ধকতা নাই, তার কোনো অচল হালত নাই। সব ইউনিভার্সিটি, সব আসবাবে ইলম ধ্বংস হয়ে গেল, আল্লাহর মনোনীত বান্দা দারুল উলুম দেওবন্দের মতন আবার কোন ডালিম তলায় শুধু সিনা লইয়া বসে যাবে, আর আল্লাহর কোরআন একটা একটা করে আয়াত পড়বে, আর লাখো সিনার ভেতরে এটাকে আবার ট্রান্সফার করবে। হাজারো লাখো হাদিস সিনার থেকে বের হবে, গাছতলায় হাদিসের দর শুরু হয়ে যাবে। ধর্মের কথা, দ্বীনের কথা মানুষের সিনার থেকে বের হইতে থাকবে। দুনিয়ার কোন আসবাবের মুখাপেক্ষি এই শিক্ষা নয়, কারণ এই ইলমে দ্বীন এটা কোনো মানুষের আকল থেকে বের হয়ে আসা ধন নয়, এটা আল্লাহর লৌহে মাহফুজ থেকে দেয়া আল্লাহ পাকের সিফাতের নাম। আল্লাহ পাকের সিফাত আর নূর আল্লাহ তাআলা বান্দার সিনায় সিনায় রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নতুন করে আর কোন নবীর জরুরত হবে না, নতুন করে কোন কিতাবের জরুরত হবে না। মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর ইলমে দ্বীন নিজে হেফাজত কইরা নবীজির উম্মতকে আল্লাহ তাআলা ইলমের আলো দিয়া জান্নাতের পথ দেখাইতে থাকবেন। যদি কেউ বুঝমান হয় তাহলে তার কাছে ইলমের মূল্য কখনো নষ্ট হবে না, সে ইলমের মূল্যায়ন করবে। একটা তো আলেমী দ্বীন, এটা তো নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। আলেম নিজের চেষ্টায় হওয়া যায় না, আলেম তো আল্লাহ যারা বানায় সে আলেম হয়।
তবে হ্যাঁ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে একটা ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। যতটুকুন পরিমাণ ইলম দিয়ে কাদিয়ানির আক্রমণ থেকে বাঁচা যায়, নাস্তিকের আক্রমণ থেকে বাঁচা যায়, ইহুদি নাসারার আক্রমণ থেকে বাঁচা যায়, এতটুকুন ইলম তাবলীগে গেলেও শিখা যায়, পীরের কাছে মুরিদ হইলেও শিখা যায়, আলেমদের কাছে থাকলেও শিখা যায়। তবে হ্যাঁ, শুধু এতটুকুন সোহবত আর চিল্লা আর বাইয়াতের মাধ্যমে কেউ মুফতি সাহেব হয় না, আবেদ হয়, মুফতি সাহেব হয় না। তবে এতটুকুন ইলম যদি কারোর এসে যায়, তাও তার জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায়। শেষ এবং লাস্ট কথা আমার, দূরপাল্লার গাড়িতে ঢাকা ফিরতেছি, পাশাপাশি দুইজন বসা আছে। যিনি আমার পাশে বসা, তাকে দেখে মনে হয় ইনি আজদাহা কোনো মাদ্রাসার শাইখুল হাদিস হবেন, এত বড় আলেমী দিন মনে হইতেছে। আমি ওনাকে বড় বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? কয় উস্তাদ জি শরম দিবেন না, আমি কোনো আলেম না, আমি তিন চিল্লার সাথে। উস্তাদ জি আমি আপনার ভক্ত, আপনার বয়ান শুনি। আমি তো কথা কন না কে আপনি আমার লগে? কয় ডরে কথা কই না। আমিও তো আপনার লগে ডরে কথা কই না। কয় কেন উস্তাদ জি কিসের ডর? আপনার দেখা তো মনে হইতেছে আপনি একটা বিশাল বুখারী শরীফের পড়েন না, শাইখুল হাদিস এরকম মনে হইতেছে আপনার। কেমনে কথা কম আপনার লাগে? আমি এই কথা বলতেই দেখি লোকটা বিনয় বিনয় করে কাঁদতেছে। ভাইজান কাঁদেন কেন? উস্তাদ জি কান্দি, আপনি যেমন ভুল করে আমার শাইখুল হাদিস বলছেন। হাসরের কঠিন মাঠে নাকি আল্লাহ দুইটা কাতার করবে, ডান কাতারে জান্নাতীদেরকে দাঁড় করাবে, বাম কাতারের ভেতরে দোজখীদেরকে দাঁড় করাবে। আপনি যে ভুলটা করলেন উস্তাদ জি, এই ভুলটা যদি কাতার করার সময় ফেরেশতারাও করত, আর আমার মতো একটা গুনাহগারকে যদি নেককারদের কাতারে দাঁড় করায় দিত, তাহলে তো আমার হিসাব আসান হয়ে যেত। আমি বললাম বঞ্চিত হন নাই, তবলিগে দিন দাওয়াত তবলিগে যায় অতটুকুন ইলম শিখা যায়, বুজুর্গদের বেশটাও আপনার ভেতরে এসেছে, নিরাশ হবেন না। সরওয়ারে দু আলম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যার সাথে সাদৃশ পাওয়া যাবে হাসরের ময়দানে তার হাসর তার সাথে হবে। আপনারা দেখা যেহেতু মৌলবীর সাদৃশ দেখা যায়, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে নেককারদের সাথে এটা কবুল হলো, আল্লাহ আপনাকে জান্নাতের কাতারে দাঁড় করায় দেবে। সুতরাং খালি ওয়াজ শুনি না, মাহফিলে মাহফিলে যে কিছু আকৃতি নকল করো, দাড়িটা রাখো, টুপিটা মাথায় দিও, পাঞ্জাবিটা পরো, আল্লাহ ওয়ালাদের নকল শুরু করো। বিজাতিদের নকল করতে পারলা, ইহুদ নাসারাদের প্যান্ট শার্ট নকল করতে পারলা, উঠা বসা খাবার দাবার পেশাব পায়খানা তাদেরটা নকল করতে পারলা, নবীর সুন্নতের নকল তোমার আসে না, হাসর বরবাদ হয়ে যাবে। মনে রাখবে, হাসর বরবাদ। এতটুকু ইলমের বুঝ আল্লাহ না দিলে পাওয়া যায় না। এ কারণেই আল্লাহ তাআলা দোয়া শিখায়, বন্ধু বলেন আকুর রাব্বি জিদনি ইলমা। এখানে আপনারা আমার সাথে বলেন রাব্বি জিদনি ইলমা, বলেন রাব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, আপনি ও আমার প্রতিপালক, আপনি আমাকে ইলমি দ্বীন দান করেন। সুতরাং ইলমি দ্বীনের পাহারাদারি করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? জান দিয়ে মাল দিয়ে ইলমের পাহারাদার হবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহ কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন।
আল্লাহ কবুল করেন। আগামী বছর কবে মাহফিল নিব? কোন মাসে? জানুয়ারি প্রথম দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমি অসুস্থ রোগী না, আমি প্রতিদিন বয়ান করি, প্রতিদিন কথা বলি, প্রতিদিন কথা বলি, একাধিক মাহফিলে, 3টা 4টা মাহফিলে আমি কথা বলি। এই যতটুকুন বলছি এইটুকুন স্মরণ রেখে, মনে থাকবে তো? মনে না থাকলে নুনু কাটা পড়ব। মনে থাকবে, মনে রাখো, মনে রাখো। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, 2 দিন ব্যাপী মহতি সম্মেলন আমার একটা ভালোবাসার জায়গা। শেখ ইমদাদুল্লাহ, শেখ আতাউল্লাহ, আত্মিক রিলেশন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। রব্বে কারীম, মোহাব্বতের একটি ঠিকানা। এ আল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও 2 দিন ব্যাপী সম্মেলনের শেষে ভিক্ষুকের মতো 2টা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি আল্লাহ। মধ্যরাত গড়ায় গেছে, নজর করে তাকায় দেখো আল্লাহ, কানায় কানায় প্যান্ডেল ভরা মৌমাছির ঝাঁকের মতো আশিকে কুরআন, আশিকে উলামারা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন। উপরে নিচে আহলে ইলম হযরতগণ বসে রয়েছে, নওজোয়ান নওজোয়ান যুবকের কাফেলারা ত্যাগ আর কুরবানি দিয়া বসে রয়েছে আল্লাহ। বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে, সকলকে নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো 2টা হাত তোমার দরবারে বাড়ায় ধরেছি। জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। আয় রব্বে কারীম, ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আয় মালিক রব্বুল আলামিন, কার কি হাজাত জরুরত সব তুমি পূরণ করে দাও। বিশেষভাবে যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে, ওগো আল্লাহ, অসুস্থদেরই সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ মুক্ত করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। ওগো আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম,
যৌবনের গুনাহ থেকে সকলকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রব্বে করিম, ওদেরকে যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা হযরত খাদিজাতুল কুবরা বানায় দাও। বাচ্চাদেরকে মুআজ ও মুআউযিজ বানায় দাও। এই অত্র অঞ্চলে সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। হার কিসমের শিরক বিদআত থেকে সকলকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আর জীবনে কোনোদিন আব্বা ডাক নসিব হবে না, আর জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না এমন সন্তান আছে। আর জীবনে কোনোদিন আব্বা আম্মা কাউকে খুঁজে পাবে না আল্লাহ। এমন সন্তান যারা আছে যাদের মা বাপ দুজন হারায় গেছে, ও মালিক তাদের পিতামাতার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো। হার কিসমের সহযোগিতা এলাকাবাসী সিন্ধুকের চাবিটা নিজের বাচ্চার হাতে দেন না। আপনার ঔরসের সন্তান যদি বলা হয় ওর কাছে দিয়া গেলেই তো হয়, আপনি বলেন 7 বছরের বাচ্চা এটা দেখে রাখতে পারবেন না। আপনি একটা সিন্ধুকের চাবি দিয়া যে বাচ্চাটাকে বিশ্বাস করেন নাই, ঘরের তালার চাবি দিয়া যে বাচ্চাটাকে বিশ্বাস করেন নাই, একটা গ্লাস কাচের গ্লাস ওকে খাইতে দেন নাই, নিজের বাচ্চারে খাওয়ানোর জন্য প্লাস্টিকের গ্লাস কিনে আনছেন, কাচের গ্লাসটা সংরক্ষণ করতে পারবে আপনার সন্তান এই বিশ্বাস আপনার নাই। তাই আপনি প্লাস্টিকের গ্লাস তাকে খাওয়ার জন্য পানি পান করার জন্য সামনে দিলেন। 500 টাকার একটা নোট নিজের সন্তান নিজের উরুষের সন্তানকে বিশ্বাস করো নাই, তার হাতে দাও নাই, আর একজনের হাতে দিয়েছ। কিন্তু আমার আল্লাহ যদি কাউকে দেয় ইলমে দ্বীনের জন্য, মহান আল্লাহ যদি কাউকে মনোনয়ন দিয়ে ফেলে, তার বয়স দেখে না, তার বংশ দেখে না, কি খায় ডাল খায় না ডিম খায় তা তাকায় দেখে না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কাউকে পছন্দ করে ফেলে, আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়া দেয়। বাচ্চাটা ছোট বলে তাকে বঞ্চিত করে না, মা বাবাও বিশ্বাস করে নাই নিজের সন্তান, তারপরেও কিন্তু মহান আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা কি আল্লাহ পাকের টোটাল লৌহে মাহফুজটা সংরক্ষণ করার জন্য তার উপরে আস্থা করে নেয়। আল্লাহ পাক কুদরত দিয়া তাকে আল্লাহ তাআলা নিজে শক্তি দিয়া তার কালামটা ছোট্ট বাচ্চার সিনার ভেতরে অঙ্কন করে বসায় দেয়। সারা দুনিয়ার সব লাইব্রেরিতে আগুন জ্বললে দুনিয়ার সব শিক্ষা অথর্ব অচল বিকলাঙ্গ প্রতিবন্ধীতে পরিণত হবে, কিন্তু একটা শিক্ষার প্রতিবন্ধিততা নাই, তার কোনো বন্ধকতা নাই, তার কোনো অচল হালত নাই। সব ইউনিভার্সিটি সব আসবাবে ইলম ধ্বংস হয়ে গেল, আল্লাহর মনোনীত বান্দা দারুল উলুম দেওবন্দের মতন আবার কোন ডালিম তলায় শুধু সিনা লইয়া বসে যাবে আর আল্লাহর কোরআন একটা একটা করে আয়াত পড়বে আর লাখো সিনার ভেতরে এটাকে আবার ট্রান্সফার করবে। হাজারো লাখো হাদিস সিনার থেকে বের হবে,
গাছতলায় হাদিসের দর্স শুরু হয়ে যাবে। ধর্মের কথা, দ্বীনের কথা মানুষের সিনাত থেকে বের হইতে থাকবে। দুনিয়ার কোন আসবাবের মুখাপেক্ষী এই শিক্ষা নয়, কারণ এই ইলমি দ্বীন এটা কোনো মানুষের আকল থেকে বের হয়ে আসা ধন নয়, এটা আল্লাহর লৌহে মাহফুজ থেকে দেয়া আল্লাহ পাকের সিফাতের নাম। আল্লাহ পাকের সিফাত আর নূর আল্লাহ তাআলা বান্দার সিনায় সিনায় রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নতুন করে আর কোনো নবীর জরুরত হবে না, নতুন করে কোনো কিতাবের জরুরত হবে না। মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর ইলমি দ্বীন নিজে হেফাজত কইরা নবীজির উম্মতকে আল্লাহ তাআলা ইলমের আলো দিয়া জান্নাতের পথ দেখাইতে থাকবেন। যদি কেউ বুঝমান হয় তাহলে তার কাছে ইলমের মূল্য কখনো নষ্ট হবে না, সে ইলমের মূল্যায়ন করবে। এটা তো আলেমী দ্বীন, এটা তো নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। আলেম নিজের চেষ্টায় হওয়া যায় না, আলেম তো আল্লাহ যারা বানায় সে আলেম হয়। তবে হ্যাঁ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে একটা ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। যতটুকুন পরিমাণ ইলম দিয়ে কাদিয়ানির আক্রমণ থেকে বাঁচা যায়, নাস্তিকের আক্রমণ থেকে বাঁচা যায়, ইহুদি নাসারার আক্রমণ থেকে বাঁচা যায়, এতটুকুন ইলম তাবলীগে গেলেও শিখা যায়, পীরের কাছে মুরিদ হইলেও শিখা যায়, আলেমদের কাছে থাকলেও শিখা যায়। তবে হ্যাঁ, শুধু এতটুকুন সোহবত আর চিল্লা আর বাইয়াতের মাধ্যমে কেউ মুফতি সাহেব হয় না, আবেদ হয়, মুফতি সাহেব হয় না। তবে এতটুকুন ইলম যদি কারোর এসে যায়, তাও তার জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায়। শেষ এবং লাস্ট কথা আমার, দূরপাল্লার গাড়িতে ঢাকা ফিরতেছি, পাশাপাশি দুইজন বসা আছে। যিনি আমার পাশে বসা তাকে দেখে মনে হয় ইনি আজদাহা কোনো মাদ্রাসার শাইখুল হাদিস হবেন, এত বড় আলেমী দ্বীন মনে হইতেছে। আমি ওনাকে বড় বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? কয় উস্তাদ জি শরম দিবেন না, আমি কোনো আলেম না, আমি তিন চিল্লার সাথে। উস্তাদ জি আমি আপনার ভক্ত, আপনার বয়ান শুনি। আমি তো কথা কন না কে আপনি আমার লগে? কয় ডরে কথা কই না। আমিও তো আপনার লগে ডরে কথা কই না। কয় কেন উস্তাদ জি কিসের ডর? আপনার দেখা তো মনে হইতেছে আপনি একটা বিশাল বুখারী শরীফের পড়েন না, শাইখুল হাদিস এরকম মনে হইতেছে আপনার। কেমনে কথা কম আপনার লাগে? আমি এই কথা বলতেই দেখি লোকটা বিনয় বিনয় করে কাঁদতেছে। ভাইজান কাঁদেন কেন? উস্তাদ জি কান্দি, আপনি যেমন ভুল করে আমার শাইখুল হাদিস বলছেন। হাসরের কঠিন মাঠে নাকি আল্লাহ দুইটা কাতার করবে, ডান কাতারে জান্নাতীদেরকে দাঁড় করাবে, বাম কাতারের ভেতরে দোজখীদেরকে দাঁড় করাবে। আপনি যে ভুলটা করলেন উস্তাদ জি, এই ভুলটা যদি কাতার করার সময় ফেরেশতারাও করত, আর আমার মতো একটা গুনাহগারকে যদি নেককারদের কাতারে দাঁড় করায় দিত, তাহলে তো আমার হিসাব আসান হয়ে যেত। আমি বললাম বঞ্চিত হন নাই, তবলিগে দিন দাওয়াত তবলিগে যায় অতটুকুন ইলম শিখা যায়, বুজুর্গদের বেশটাও আপনার ভেতরে এসেছে, নিরাশ হবেন না। সরওয়ারে দু আলম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে যার সাথে সাদৃশ পাওয়া যাবে হাসরের ময়দানে তার হাসর তার সাথে হবে। আপনারা দেখা যেহেতু মৌলবীর সাদৃশ দেখা যায়, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে
নেককারদের সাথে এটা কবুল হলো, আল্লাহ আপনাকে জান্নাতের কাতারে দাঁড় করায় দেবে। সুতরাং খালি ওয়াজ শুনি না, মাহফিলে মাহফিলে যে কিছু আকৃতি নকল করো, দাড়িটা রাখো, টুপিটা মাথায় দিও, পাঞ্জাবিটা পরো, আল্লাহওয়ালাদের নকল শুরু করো। বিজাতিদের নকল করতে পারলা, ইহুদ নাসারাদের প্যান্ট শার্ট নকল করতে পারলা, উঠা বসা খাবার দাবার পেশাব পায়খানা তাদেরটা নকল করতে পারলা, নবীর সুন্নতের নকল তোমার আসে না, হাসর বরবাদ হয়ে যাবে। মনে রাখবে, হাসর বরবাদ। এতটুকু ইলমের বুঝ আল্লাহ না দিলে পাওয়া যায় না। এ কারণেই আল্লাহ তাআলা দোয়া শিখায়, বন্ধু বলেন আকুর রাব্বি জিদনি ইলমা। এখানে আপনারা আমার সাথে বলেন রাব্বি জিদনি ইলমা, বলেন রাব্বি জিদনি ইলমা। ওগো আল্লাহ, আপনি ও আমার প্রতিপালক, আপনি আমাকে ইলমি দ্বীন দান করেন। সুতরাং ইলমি দ্বীনের পাহারাদারি করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? জান দিয়ে মাল দিয়ে ইলমের পাহারাদার হবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহ কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আগামী বছর কবে মাহফিল হইব? কোন মাসে? জানুয়ারি প্রথম দিকে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমি অসুস্থ রোগী না, আমি প্রতিদিন বয়ান করি, প্রতিদিন কথা বলি, প্রতিদিন কথা বলি, একাধিক মাহফিলে, 3টা 4টা মাহফিলে আমি কথা বলি। এই যতটুকুন বলছি এইটুকুন স্মরণ রেখে, মনে থাকবে তো? মনে না থাকলে নুনু কাটা পড়ব। মনে রাখো, মনে রাখো, মনে রাখো। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, 2 দিন ব্যাপী মহতী সম্মেলন আমার একটা ভালোবাসার জায়গা। শেখ ইমদাদুল্লাহ, শেখ আতাউল্লাহ, আত্মিক রিলেশন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। রব্বে কারীম, মোহাব্বতের একটি ঠিকানা। এ আল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও 2 দিন ব্যাপী সম্মেলনের শেষে ভিক্ষুকের মতো 2টা হাত কাঙ্গালের মতো তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি আল্লাহ। মধ্যরাত গড়ায় গেছে, নজর করে তাকায় দেখো আল্লাহ, কানায় কানায় প্যান্ডেল ভরা মৌমাছির ঝাঁকের মতো আশিকে কুরআন, আশিকে উলামারা বসে আছে আল্লাহ।
রব্বুল আলামিন উপরে নিচে আহলে ইলম হযরতগণ বসে রয়েছে, নওজোয়ান যুবকের কাফেলারা ত্যাগ আর কুরবানি দিয়া বসে রয়েছে। আল্লাহ, বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে, সকলকে নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরেছি। জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। আয় রব্বে করিম, ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আয় মালিক রব্বুল আলামিন, কার কি হাজাত জরুরত সব তুমি পূরণ করে দাও। বিশেষভাবে যাদের ঘরে অসুস্থ রোগী রয়েছে, ওগো আল্লাহ, অসুস্থদেরই সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ মুক্ত করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। ওগো আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে সকলকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রব্বে করিম, ওদেরকে যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা, হযরত খাদিজাতুল কুবরা বানায় দাও। বাচ্চাদেরকে মুআজ ও মুআউযিজ বানায় দাও। এই অত্র অঞ্চলে সুন্নতের হাওয়া চালু করে দাও আল্লাহ। হার কিসমের শিরক বিদআত থেকে সকলকে ধরে ধরে বাঁচাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাপ নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আর জীবনে কোনোদিন আব্বা ডাক নসিব হবে না, আর জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না এমন সন্তান আছে। আর জীবনে কোনোদিন আব্বা আম্মা কাউকে খুঁজে পাবে না। আল্লাহ, এমন সন্তান যারা আছে যাদের মা বাপ দুজন হারায় গেছে, ও মালিক, তাদের পিতামাতার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো। এই মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো। হার কিসমের সহযোগিতা এলাকাবাসী